এখনো বিভিন্নভাবে ওই একই বৈষম্যগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ আমরা কখনো প্রত্যাশা করতে পারি না, সেই বাংলাদেশ কখনো হবে না। আমরা চাই যৌক্তিক উপায়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার অপসারণ হোক। যখন এই প্রশ্ন তোলে, এই কথা বলে যে স্নিগ্ধ আর মুগ্ধ একই ব্যক্তি, তখন আমাদের মনে হয় যে যেই নরপিশাচরা এত বড় হত্যাযজ্ঞটি ঘটিয়েছে তাদেরকে প্রত্যেক দিন আমার ওই শহীদ পরিবারের সামনে দাঁড় করিয়ে দেওয়া উচিত। যেই নরপিশাচদের বিন্দু মাত্র অনুশোচনা নেই প্রায় 2000 মানুষকে খুন করার, যেই ফ্যাসিস্টের দোসরদের বিন্দু মাত্র অনুশোচনা নেই অর্ধলক্ষ মানুষকে রক্তাক্ত করার, শত শত ভাই বোন তারা আর কোনোদিন পৃথিবীর আলো দেখবে না। এমন শত শত আমার বীর যোদ্ধা রয়েছে যারা আর কোনোদিন নিজের পায়ের উপরে ভর দিয়ে হাঁটতে পারবে না। এমন শত শত বীর যোদ্ধা রয়েছে যারা কোনোদিন নিজের হাতে নিজের মা বাবা ভাই বোন সহধর্মিনীকে বুকে জড়িয়ে ধরতে পারবে না। সেই সহযোদ্ধাদের ওই নরপিশাচদের সামনে দাঁড় করিয়ে দেওয়া উচিত। এই রাষ্ট্র কাঠামো পরিচালনায় এখনো বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কারণটি হচ্ছে যারা বিগত 16 বছরে এই সুবিধা ভোগী ছিল এখনো তারা বিভিন্ন চেহারায় বিভিন্ন রূপে হয় ঘাপটি মেরে আছে, না হয় গিরগিটির মতো নিজের রূপটি পাল্টিয়েছে। এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে, আমরা বিভিন্ন সিস্টেমে যখন যাই এই রাষ্ট্র কাঠামোর যৌক্তিক বিভিন্ন দাবি নিয়ে, তখন দেখি ওই মানুষগুলো এখনো তাদের জায়গা থেকে বিভিন্ন এক্সকিউজ দেখায়। শহীদ পরিবারের আমাদের আহত যোদ্ধাদের ফাইল যখন সচিবালয়ে যাই, তখনও এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইলটি যাওয়ার জন্য আমাদের টেবিলের সামনে দাঁড়াতে হয়। এখনো এমন অনেক রয়েছে এই পুরো রাষ্ট্র কাঠামোতে যারা চায় না এই অভ্যুত্থানটি টিকে থাকুক। আমি শতভাগ নিশ্চিত আজকে আমার সামনে আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন, এই অভ্যুত্থান না হলে আপনাদের অধিকাংশই আজকে এখানে থাকতেন না। এবং আপনারা বিগত 16 বছরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যায়ের শিকার হয়েছেন। এমন রাষ্ট্র ব্যবস্থা বিগত 16 বছরে এই বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিচালিত হয়েছে। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে এই অভ্যুত্থানের পরেও এখনো বিভিন্নভাবে ওই একই বৈষম্যগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা যখন আপনাদের কাজগুলো করতে যাচ্ছেন তখন অযৌক্তিক বিভিন্ন দাবি নিয়ে, চাওয়া নিয়ে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান আপনাদের সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে বাধা হয়ে। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমার যে 26 জন বীর শহীদ ভাই রয়েছেন তাদের এই ছবিগুলো আমাদের সামনে রাখা। এই যে আমার সামনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের ফোনের ওয়ালপেপার করা। তারা তো তাদের জীবন দিয়েছে। আপনাদের এখন এইসব ফ্যাসিস্টের দোসর কিংবা যারা বিভিন্নভাবে এখনো ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করার জন্য ওই মনোবলটুকু ধারণ করতে হবে। এখনো যদি আগের মতো আমরা এসব ফ্যাসিস্টদেরকে কিংবা এমন বিভিন্ন বাধাকে ফেস করতে আমাদের জায়গা থেকে ভয় পাই, বিব্রত হই, বিশ্বাস করুন যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ আমরা কখনো প্রত্যাশা করতে পারি না, সেই বাংলাদেশ কখনো হবে না। এবং আপনারা যদি এখন আপনাদের জায়গা থেকে আজকে পুরো বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিনিধিত্ব করেন, আপনারা এখানে রয়েছেন, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ এখানে রয়েছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে একটি বিষয় অনুরোধ করতে চাই। আমার এই শহীদ ভাইদের কথা মাথায় রেখে, আমার এই অর্ধলক্ষ রক্তাক্ত আহত যোদ্ধাদের কথা মাথায় রেখে অনুগ্রহ করে সামনে যত অযৌক্তিক বাধা আসবে, সে যে নামে আসুক, যেই ব্যানারে আসুক, যেই ব্যক্তির মাধ্যমে আসুক, দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদটুকু করবেন
এবং যৌক্তিক দাবির সাথে আপনাদের অবস্থান যেন সবসময় থাকে। এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা পুরো বাংলাদেশে মব জাস্টিসের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক অপসারণের একটি বিষয় দেখেছি। এখানে বিভিন্ন স্টেক হোল্ডারের দায় রয়েছে। আমরা যেমন আমাদের জায়গা থেকে কখনোই মব জাস্টিস সমর্থন করি না। যদি এমনটি হয় যে আসলেই কেউ ওই বিষয়টির জন্য দায়ী, আমরা চাই যৌক্তিক উপায়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার অপসারণ হোক। কিন্তু বাংলাদেশে তো আমাদের অনেক সম্মানিত শিক্ষক রয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষক রয়েছেন, সবার বিরুদ্ধে কি এটি হয়েছে? তাহলে যে অল্প কিছু মানুষের বিরুদ্ধে এটি হয়েছে, কিছুগুলো অন্যায় যেমন আছে এটা সত্যি, কিছু জায়গায় যৌক্তিকতাও আছে, এটাও সত্যি। আমরা তো খোঁজ নিয়ে দেখেছি। আমরা যেন আমাদের জায়গাটা, আমাদের এই জায়গায় এই সম্মানিত, সবচেয়ে সম্মানিত পেশা আমার জায়গা থেকে হচ্ছে আমাদের শিক্ষকতা পেশা, এই পেশাটাকে যেন আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত না করে ফেলি। আমরা যেন শিক্ষকতার আগে রাজনীতি, আমরা যেন ভবিষ্যতে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন আমাদের এই সম্মানের জায়গাটিকে প্রশ্নবিদ্ধ হওয়ার পথ না খুলে দেই। এই জায়গাটি যখন আমরা আমাদের সময়ে করে থাকি বা বিগত 16 বছরে যারা করেছেন তাদের অনেকেই কিন্তু এই সময়টিতে অভ্যুত্থানের পরবর্তী সময়ে সে প্রশ্নবিদ্ধ হয়েছেন। আমরা যেন আমাদের অনুগ্রহ করে ওই ব্যক্তিত্বটুকু বজায় রাখি, যেন আমার একজন শিক্ষার্থী কোনোদিনও এই স্পর্ধাটুকু দেখাতে না পারে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, যেই পিছন থেকে চক্রান্ত করুক না কেন, ন্যূনতম তার যদি বিবেকবোধ থাকে তিনি যেন কোনোদিন একজন শিক্ষকের বিরুদ্ধে গিয়ে কিংবা একজন শিক্ষকের সম্মানহানি হয় এই কাজটি করার যেন স্পর্ধা না দেখাতে পারে। এই জায়গায় আমাদের প্রতিষ্ঠানে আমাদের যতটুকু দায়িত্ব, সেই দায়িত্বটুকু যেন আমরা নৈতিকতার সাথে, বিবেকবোধের সাথে, 24-এর অভ্যুত্থানের এই যে যোদ্ধা তাদের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক হয়ে আমাদের যেন কাজ, যেই কাজগুলো সেই কাজগুলো যেন আমরা করি। আমাদের শহীদ পরিবারের সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস আমাদের নেই। আমরা অনেক প্রতিশ্রুতি দিতে পারি, কিন্তু যে বাবা মা সন্তান হারিয়েছেন, যেই সহধর্মিনী তার সারা জীবনের সবচেয়ে বড় অবলম্বন তার স্বামীকে হারিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। আসলে আমরা জানি না পৃথিবীতে এমন কোনো শব্দ বা বাক্য আছে কিনা যে তাদেরকে আমরা সান্ত্বনা দিব, কিংবা পৃথিবীর সকল শব্দ বাক্য একত্রিত করেও যদি আমরা সান্ত্বনা দিয়েই থাকি, আমরা ছেলে হয়ে তাদের পাশে দাঁড়িয়েই থাকি, তারপরও তাদের ছেলের, তাদের সন্তানের, তাদের ভাইয়ের, বোনের জীবন সঙ্গিনীর যে অভাব সেটি পৃথিবীতে আর কোনোদিন পূরণ করা সম্ভব না। আমরা শুধু আপনাদেরকে বিনয়ের সাথে একটি জিনিসই জানাতে চাই, এই পৃথিবীতে আগামীর বাংলাদেশে আপনাদের জন্য যে কোনো সমস্যায়, যে কোনো মুহূর্তে, যে কোনো যৌক্তিক প্রয়োজনে সন্তান হয়ে, ভাই হয়ে আমরা আমাদের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব। আপনাদের যে কোনো যৌক্তিক দাবি পূরণের জন্য আমাদের যদি আবারও জীবন বাজি রেখে রাজপথে দাঁড়াতে হয় ক্ষমতার পট পরিবর্তনে, আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে আজকের এই মঞ্চে কথা দিতে চাই, আমরা যতদিন বেঁচে আছি আপনাদের যে কোনো যৌক্তিক দাবির জন্য, চাওয়া পূরণে আমরা সবসময় আমাদের জীবন দিতে প্রস্তুত থাকব। আমাদের জন্য দোয়া করবেন, সন্তান হিসেবে, ভাই হিসেবে ন্যূনতম আস্থাটুকু রাখবেন। আমরা আপনাদের এই আস্থার প্রতিদান দিতে আমাদের জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ।